তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো আরি ওয়ালেট বা আরি চেইন নিয়ে। এটার ভিত্তিতে আপনার নতুন একটা আপডেট আসছে, কিভাবে আপনার ওয়ালেট রেজিস্ট্রেশন করবেন, ইভিএম ওয়ালেট সাবমিট করবেন আর ডিসকর্ড নাম দিবেন। তো বেশি কথা না বলে চলুন একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করে দিই। তো তাদের অফিসিয়াল টুইটার অ্যাপের ভিতরে ঢুকে এই দেখেন এমন একটা আপডেট, অনেকেই হয়তো দেখছেন আবার অনেকে হয়তো দেখেন নাই। তো দেখেন এখানে আরি ওয়ালেট, এটা হলো তাদের অফিসিয়াল। দেখেন এখানে লেখা আছে আরি ওয়ালেট সাবমিট ইউর ইভিএম ওয়ালেট অ্যাড্রেস অ্যান্ড ডিসকর্ড নিকনেম। মানে আপনার ইভিএম ওয়ালেটটা সাবমিট করতে হবে আর ডিসকর্ডের নিকনেমটা সাবমিট করতে হবে, মানে ইউজার নামটা। তারপরে এই যে এখানে দেখেন অনেকজনে সাবমিট করছে, এখানে আপনারা এখানে চাইলে সাবমিট করতে পারবেন, কিন্তু ম্যান্ডেটরি এখানে না, এখানে না, আপনার ডিসকর্ডে সাবমিট করবেন। তারপরে দেখেন সাবমিট ইউর আরি ওয়ালেট অ্যাড্রেস। তো আপনারা ফার্স্ট অফ অল আপনার আরি ওয়ালেট বা মাইনিং অ্যাপে, যে অ্যাপটা মেইন অ্যাপ, ওই অ্যাপের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে দেখেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে দেখেন এখানে জেনারেল, তারপরে কোলাব, এই টাস্কগুলো সব কমপ্লিট করবেন। করার পরে এই দেখেন এখানে নিচে দেখেন ডিসকর্ড লেখা আছে। এই ডিসকর্ড মানে যারা জয়েন নাই তারা অবশ্যই জয়েন করে নেবেন। তো ডিসকর্ডে জয়েন করবেন, এই সবগুলো টাস্ক কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আপনারা, আমি দেখাই দিতেছি, এখানে দেখেন এই যে এই সাইডে কোলাবের ভিতরে কাজ আছে, সব টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। এটা মাইনিং এর ইন্ড হওয়ার কাছাকাছি আছে, মানে ইন্ড হয়ে যাবে। তো এইখানে দেখেন যে আপনারা এখানে রিসিভ অ্যাড্রেস, এখানে দেখেন রিসিভ অ্যাড্রেস। তো রিসিভ অ্যাড্রেসে ক্লিক করে আপনারা কপি করে নেবেন, এটাই আপনাদের ওয়ালেট অ্যাড্রেস, মানে আরি ওয়ালেট অ্যাড্রেস। তারপরে আমি দেখাই দিতেছি, তারপরে কি করবেন আপনারা, ওয়ালেট অ্যাড্রেসটা এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা কোনো একটা কোনো একটা ওয়ালেটে ঢুকবেন। আমি মেবি ট্রাস্ট ওয়ালেটে ঢুকলাম আমি। তো ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, বিটগেট, যেই ওয়ালেট পারেন ওই ওয়ালেটে ঢুকবেন। ওয়ালেটে ঢোকার পরে আপনারা কি করবেন, সার্চ করবেন মানে ইথিরিয়াম, ইথিরিয়াম অ্যাড্রেস, এই যে ইথিরিয়াম অ্যাড্রেসটা সার্চ করবেন উপরে। দেখেন এই যে ইথিরিয়াম অ্যাড্রেসটা, এখান থেকে আপনারা কি করবেন, যে কোনো ওয়ালেটেই ঢোকেন না কেন আপনারা ইথিরিয়াম অ্যাড্রেসটা আগে সার্চ করবেন। মানে ইথিরিয়াম অ্যাড্রেসটার ভিতরে ঢুকে আপনাদের ইথিরিয়াম অ্যাড্রেসটা কপি করে নেবেন আপনারা। এই যে এখানে আমি এখান থেকে সার্চ করে নিতে আসছি ETH ইথিরিয়াম। তো দেখে নিন ভালো করে কোন টোকেনটা, ইথিরিয়াম। এই ইথিরিয়ামটার ভিতরে আমি ক্লিক করলাম, তারপরে রিসিভ অ্যাড্রেস, রিসিভ অ্যাড্রেস থেকে আমি মানে কপিটা করে নিলাম, অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম আমার ইভিএম ওয়ালেটের অ্যাড্রেসটা। তারপরে আপনারা কি করবেন, ডিসকর্ডের ভিতরে ঢুকবেন। ডিসকর্ডে দেখেন ডিসকর্ডের ভিতরে ঢুকে এখান থেকে আমি অলরেডি মানে করে রাখছিলাম আগের থেকে ডিসকর্ডের আমার ইউজার নাম, তারপরে ইভিএম ওয়ালেট অ্যাড্রেস, তারপর আর ওয়ালেট অ্যাড্রেস সব এখানে সেভ করে রাখছি। দেখেন এই যে আর ওয়ালেট অ্যাড্রেস, ইভিএম ওয়ালেট অ্যাড্রেস, তারপরে ডিসকর্ড নিকনেম মানে ইউজার নাম। তো এগুলো করে রাখছি। এখন ডিসকর্ডে ঢুকলাম, ডিসকর্ডে ঢোকার পরে তো এখানে ক্লিক করলাম। তারপরে ইউতে যাবেন, এই যে নিচে দেখেন যে ইউ লেখা আছে, আমি দেখা দিতেছি ভালো করে, এই ইউতে যাবেন। ইউতে যাওয়ার পরে এইখানে দেখেন আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে এইখানে এই যে আপনি কি করবেন, আরিচেন লিখে দিবেন আপনাদের ডিসপ্লে নেম। দেখেন এখানে ডিসপ্লে নেম, এইখানে আপনাদের নামের পাশে আরিচেন লিখে দিবেন, আরিচেন নয়তো আপনারা এলিজিবল হবেন না। তো আর এই চেনটা মানে রেখে দিবেন। আর এই চেনটা লিখে দিয়ে আপনারা কি করবেন, এই দেখেন আপনাদের নামের নিচে ছোট্ট করে নাম লেখা, এইটা হলো আমার ইউজার নেম, তো আপনাদেরও থাকবে ইউজার নেমটা। তারপরে এইখানে সবগুলো সেট করে আমার মতো এরকম সেট করবেন, মানে সেট করে তারপরে আমি ফুললি কপি করব, ফুলটা কপি করে এখন যাব ডিসকর্ড অ্যাপের ভিতরে। ডিসকর্ড অ্যাপে ঢোকার পরে এইখানে আপনারা দেখবেন যে আর এই রেফারেল এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন মনে দেখেন এখানে অনেক মানুষ সাবমিট করছে। তো এটা আমি যেটা কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিয়ে সাবমিট করে দেবো। তো আমি এখন সাবমিট করব না, কারণ আমি অলরেডি একবার সাবমিট করে ফেলছি। আপনাদের দেখাই দিতেছি, এই যে দেখেন আমি সাবমিট করছি। দেখেন টুডে আমি অলরেডি সাবমিট করে দিছিলাম, আপনারা ভালো করে দেখেন অলরেডি আমি এটা সাবমিট করে দিছি। তো আপনারাও এইভাবে এটা সাবমিট করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তো আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো কিভাবে কি করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। তো আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।